নমস্কার, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিও কি হতে চলেছে। তো ব্যাগ প্যাকিং করে বেরিয়ে পড়লাম ঘুরতে, আর কোথায় যাচ্ছি সাথে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এইটাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। তো এখন ব্যাগ প্যাকিং করছি আগের দিন রাত্রিরে। তো এখানে সব জ্যাকেটগুলো এক জায়গায় করছি, একটা ব্যাগে ভরবো আর কি। তো অনেক জিনিসপত্র নিতে হয়, কারণ মাম্মামের জন্য একটু বেশি নিতে হয়। ও কি খাবে, কি করবে না করবে, কি পরবে, ও কিসে শোবে আর কি। তো এই ভেবে অনেক জিনিসপত্র নিতে হয়, কিন্তু আমাদের অত লাগে না। তো তাও আমরা যেগুলো এখন তো শীত, ওই জন্য একটু বেশি জিনিসপত্র নিতে হচ্ছে। তো এখন সব গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পরে এখন এদিকে করে নিয়েছি গরম গরম মটরশুঁটির কচুরি, আর সাথে মটরশুঁটি দিয়ে আলুর দম, আর সাথে রয়েছে একটা করে গুড়ের মিষ্টি। গুড় বলতে নলেন গুড়ের মিষ্টি। তো এগুলোই আর কি এখন রাত্রিরে খাওয়া দাওয়া করব। আর আমরা বেরোবো হচ্ছে পরের দিন রাত্রির 10টার সময়। আমাদের ট্রেন হচ্ছে 11টার সময়। তো সেই জন্য আজকে থেকে মানে আগের দিন থেকে ব্লগটা স্টার্ট করেছি। মানে পরের দিন দেখলাম সেরকম তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না, ওই জন্য আগের দিন ব্যাগ প্যাকিং থেকে স্টার্ট করলাম। ব্যাগ প্যাকিং থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আর কি বলবো। তো এখন বানাচ্ছি পাটিসাপটা পিঠে। তো সকালে বানানো হয়েছিল চকলেট পিঠে, আর এখন বানানো হচ্ছে আর কি ক্ষীরের পিঠে। তো বাবা বলেছিল যে পিঠে খাবে আর কি। তো ওই জন্য মা দুধকে জাল দিয়ে দিয়ে ঘন করে আর কি ক্ষীর টাইপের করে নিয়ে এসেছিলো। আর দিয়ে আমারও কিছুটা দুধ ছিল, সেটা দিয়েও ক্ষীর করে একসাথে বানানো হচ্ছে পাটিসাপটা। আর যেহেতু বাবা খেতে চেয়েছিল, ওই জন্য বাবার জন্য কিছু পাটিসাপটা বানিয়ে আর কি পাঠিয়ে দেওয়া হবে। আর আমরাও খাবো আর কি আজকে। খেয়ে দিয়ে আর কি রাত্রে যেহেতু বেরোবো আর কি, ওই জন্য বললাম যে একটু বেশি করেই করে নিই। পিঠেগুলো কমপ্লিট করার পরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। হ্যালো, গুড ইভিনিং। তো এখন কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। আর আজকে তো সারাদিন তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, কারণ অনেক কাজ বাজ ছিল। সব কিছু গুছিয়ে আর কি, যেহেতু তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো, আজকে প্যাকিং করে আমরা আর কি ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়বো। তো এদিকে ব্যাগপত্র সব কিছু গোছানো কমপ্লিট। শুধু একটা ট্রলি গোছানো হয়নি, একটা ট্রলি চেঞ্জ হবে। তোমাদের দাদাভাই আনছে ট্রলিটা, ওই বড় একটা ট্রলি আনছে, ওই ট্রলিটা নেবো আর কি। তো সেই জন্য এখনো সব কিছু আর গোছানো ডান হয়নি, এখনো একটা ব্যাগ গোছাতে বাকি আছে। আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। জুতোটা নিয়ে যাব না, দুটো জুতো নিয়ে যা। তো জুতোটা ভুলো না। ও আচ্ছা, তো রেডি হয়ে নিয়েছি। মামামকে এবার খাওয়াবো, খাইয়ে রেডি করবো। তোমাদের দাদাভাই এখনো আসেনি অফিস থেকে। আমাদের ট্রেন হচ্ছে রাত্রি ওই 11টা নাগাদ আর কি। তো এখান থেকে আমরা সাঁইথিয়া থেকে যাচ্ছি ট্রেনে। সাঁইথিয়া থেকে ট্রেনে করে যাব। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলাই হয়নি, তোমাদেরকে বলেছিলাম বলবো, তোমরা গেস করো। তো আমরা যাচ্ছি হচ্ছে গ্যাংটক। গ্যাংটক থেকে যাব সাউথ সিকিম। কি মামা এনো সকাল থেকে অনেক কাজ ছিল বলতে, তোমাদের দাদাভাই বলেছিল ব্যাংকে আর কি পিঠে, তারপরে কচুরি আলুর দম সব নিয়ে যাবে সাইডের জন্য। তো সেগুলো আর কি বানিয়েছি সকাল থেকে। তারপরে আমাদের খাবার দাবার করে, তারপরে রং করছিল তাদের খাবার করে, সব কিছু করে আবার পিঠেও বানিয়েছি আজকে, তোমাদেরকে শেয়ারও করেছি। করার পর শরীরটা খুব খারাপ করছিল, তারপরে একটু রেস্টও নিয়েছি, মানে ঘুমিয়েও গিয়েছিলাম। তারপরে উঠে আমার মুখ দেখে বুঝতে পারছো আজকে আমার শরীরটা ভালো নেই। আজকে ভীষণ শরীরে ব্যথা করছে, সাথে মাথাতেও। তো আমি এরপরে এখন সোয়েটার টোয়েটার পরে আমরা এখান বাড়ি থেকে বেরোবো 9:30 10টা নাগাদ। আমাদের স্টেশন তো ওই 8 ঘন্টা মতো লাগে যেতে। তো গাড়ি করে যাব, আমাদের গাড়ি নিয়ে যাব না, ভাই দিয়ে আসবে আমাদেরকে স্টেশনে। আর আমরা সাইটে থেকে যাব এনজিপি থেকে যাব গ্যাংটক। আর গ্যাংটক থেকে তারপরে সাইট সিনগুলো আরও সাউথ সিকিম যেটা বলছে সেদিকে যাওয়ার কথা আছে আমাদের। তো তোমাদেরকে তো সবই শেয়ার করবো, ব্লগগুলো দেখো, ভালো লাগবে। আর তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে যে আমি তোমাদেরকে বলেছিলাম গেস্ট করো আমি কোথায় ঘুরতে যাচ্ছি, তো সেগুলো তাদের নাম নেব বলেছিলাম, তাদের নামগুলোই আজকে নেব। অনন্যা মণ্ডল বলেছে দার্জিলিং যাবে দিদি তুমি। তো হ্যাঁ, ওই দার্জিলিংয়ের কাছাকাছি যাচ্ছি, ঠিকই বলেছো তুমি আর কি। তো তারপরে ইপসিতা বাবু আওয়াজ করো না, গাড়ি চালিও না। দুটো ভোট বেশি পড়েছে, কাশ্মীর আর দার্জিলিং। তো তোমাদেরকে তো বলে দিলাম কোথায় যাচ্ছি। ইপসিতা পাল বলেছে কাশ্মীর, রিমা ভট্টাচার্য বলেছে দার্জিলিং। তো খুব ভালো লাগছে সবাই কমেন্ট করেছে বলে। তার আসারু শেখ আছে কাশ্মীর দিদিভাই যাচ্ছ। তো কাশ্মীর যাচ্ছি না, কাশ্মীর পরের বার যাবো। আর একজন লিখেছে সুস্মিতা পাল কাশ্মীর সিকিম মানালি সিমলা গ্যাংটক দার্জিলিং কোনটা বলো বিউদি। তো যাচ্ছি গ্যাংটক। আর একজন ঠিকই লিখেছে একদম।
একজন একদম ঠিক লিখেছে, ভবেশ মন্ডল সিকিম দিদিভাই, একদম ঠিক, তোমার উত্তরটা একদম ঠিক হয়েছে। তো আমি তো বলেছিলাম সবারই নামগুলো নেবো, তো সবাই আর কি সবাইকে বলেছিলাম কমেন্ট করতে, খুব ভালো লেগেছে, তোমরা গেস করেছো, অনেকে মানে বলেছো কাছাকাছি গিয়েছো। কাশ্মীর যাচ্ছি না, কাশ্মীর 2-3 মাস কাশ্মীর এটা ঘুরে আসি, তারপরে কাশ্মীর আমাদের সবারই যাওয়ার আর কি কথা হয়েছে। তো কাশ্মীর গেলেও তো তোমাদেরকে জানাবো। তো এখন তোমাদের দাদাভাই আসুক, দেন আমরা সব খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। দাদাভাই আসুক, কি খাবে বলুক, ওকে সেটা করে দেবো, ওকে খাইয়ে দেবো। মাম্মামকে এখন খাইয়ে রেডি করবো, বোনু আর মা রেডি হয়ে যাবে। মানে আমরা যেহেতু 5 জন মিলে যাচ্ছি মাম্মামকে নিয়ে, আর মাকেও নিয়ে যাচ্ছে, কারণ মা একবার ঘুরে আসুক। তো চলো, আর আজকের ভিডিওটা কিন্তু ওই এনজিপি অবধিও হবে, মানে ট্রেনে যাব আর এনজিপিতে নামবো, ওখানে আর কি শেষ করব, তারপর আবার গ্যাংটক গিয়ে আমরা আবার নতুন একটা ব্লগ শুরু করব। তো চলো দেখতে থাকো। এখন কিন্তু আমরা রেডিও হয়ে গেছি, এদিকে মামামকে খাইয়েও রেডি করে দিয়েছি। আর যেহেতু সারা রাত্রির ব্যাপার, একটা রাত্রির ট্রেনে থাকা মানে একটা কীরকম ব্যাপার বুঝতেই পারছো, তো সেই জন্য সবাই খেয়ে দিয়ে একদম রেডি হয়ে আর কি বেরোবো। তোমাদের দাদাভাই এসছে, ওকেও আবার খেতে দিয়ে দেবো। তার আগে তোমাদের দাদাভাই বললো যে আমাদের ট্রলিটা গুছিয়ে নাও। আমি একটা ছোট ট্রলিতে সব ভরেছিলাম, কিন্তু ছোট ট্রলির মধ্যে খুব প্রবলেম হচ্ছে, সব জিনিসপত্র আঁটছে না, সেই জন্য তোমাদের দাদাভাই একটা বড় ট্রলি আনে, তো তাতেই আমাদের দুজনের সব কিছু এঁটে যায় একদম ঠিকঠাকভাবে। তো এখন আমি সব গুছিয়ে নিচ্ছি, আর বেশি টাইম নেই, এবার গাড়ি চলে আসবে, আমাদেরকেও বেরোতে হবে। ওই জন্য ঝটপট যেগুলো প্যাকেটে প্যাকেটে রেখেছিলাম সেইগুলো আর কি সব গুছিয়ে নিচ্ছি। আর এই যেগুলো এখন বার করছে এগুলো তার তোমাদের দাদাভাই নতুন নিয়ে এলো আর কি মল থেকে। ও যেদিন যাবে না সেদিন অবধিও কেনাকাটা করে, তারপরে মানে যেদিন যাবে তার আগের দিন ওর কিনতে মনে পড়ে আর কি, তার আগে ওর ইচ্ছা হয় না যে এগুলো কিনে রাখি। তো যখনই যাবে বলবো আমার এইটা নাই, ওটা নাই, সেটা নাই, এটা নিতে হবে, সেটা নিতে হবে। আর আমাদের যেটা নাই সেটা আগে থেকেই কিনে রাখি, ও যেদিন যাবে তার আগের দিন কেনাকাটা করে, এরকমই আর কি ব্যাপার। তো আমি বলেও আর পারিনি, 5টা বছর হতে চললো, বিয়ের 5 বছর হওয়া চললো, তাতেও কিছু শেখাতে পারিনি। তার আগেও ওর সাথে 5 বছর আমার রিলেশন ছিল, তাতেও ওকে আমি শেখাতে পারিনি। তো 10 বছর হতে চললো এইবার, তো ওকে তাও এখন আমি পারিনি শেখাতে। ও যেটা ভালো হয় সেটাই করে, আমি ওর সাথে বেশি আর কি কথা বলি না, কারণ আমি মনে হয় যেন ও তো বড়, ওর জ্ঞান বুদ্ধি সব কিছুই আছে, ওর মতো করে গুছিয়ে গেলেই হলো, ও পড়বে, ওর ব্যাপার, আমার জিনিসগুলো আমার ঠিকঠাক হলেই হলো। তো ওই জন্য অত বেশি ওর পিছনে বকবক করি না। তো আমরা এখন সব গুছিয়ে রেডি, এদিকে সোয়েটারও পরে নিয়েছি, একটু পাশও খেয়ে নিলাম আর কি, এবার বেরোবো আর কি। সব জিনিসপত্র আর কি ভাবছি মনে মনে যে সবগুলো নিয়েছি, তো এটাই আর কি চিন্তা ভাবনা, কারণ গিয়ে তো ওখানে গিয়ে আর পাবো না, আর কারো বাড়ি গেলে হয়তো পাওয়া যায়, কিন্তু আমরা তো যাচ্ছি একদম ঘুরতে, হোটেলে গিয়ে উঠবো। আর এদিকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। এই ড্রেসটা অনলাইন থেকে নিয়েছি নতুন, আর সোয়েটারটা হচ্ছে মিশোর আমি অ্যাড করেছিলাম, তখন এই সোয়েটারগুলো আর কি সব কিনেছিলাম। তো সোয়েটারগুলো ঘুরতে যাব বলে পরেই নেই, ভরাই ছিল, তো সেগুলো সব বার করা হয়েছে। এই ব্ল্যাক কালারের একটা আর একটা মানে অনেক রকমের সোয়েটার হয়েছিল, 4-5 রকমের। তো এখন বেরিয়ে যাচ্ছি, এদিকে সব ব্যাগ ট্যাগ লাগানো কমপ্লিট, ঘরের সব কিছু বন্ধ করে জুতো পরে বেরিয়ে পড়লাম। আর এদিকে এখন স্টেশনেও চলে এসেছি, ভাই নামিয়ে দিয়ে চলে গেছে আমাদেরকে স্টেশনে, এখনও ট্রেন আসতে, মানে ট্রেনটা লেট করেছিল আধ ঘন্টা মতো। তারপর এদিকে ট্রেনে উঠে পড়েছি, এটা হয়তো হবে ফারাক্কা। তো অনেক স্টেশনে পেরিয়ে গেছি। আমার ট্রেনে রাত্রিরে ঘুম হয় না, জানি না কেন, আমার একদম চোখের পাতা বন্ধ হয় না। তো না ঘুমিয়েই পৌঁছে গেলাম আর কি এনজিপি, সারা রাত জেগেছিলাম আর কি, শুধু দেখছিলাম যে কত দূর এলাম। তো এনজিপি চলে এলাম, তো ওয়েলকামও করে দিলাম তোমাদের দাদাভাইকে এনজিপিতে। আর এই যে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে ওখান থেকে ট্রেনে নেমেছিলাম 6:30টার সময়, ফ্রেশ হলাম, তারপরে আমাদের গাড়ি ছিল 7:30টার সময় গাড়ি ছাড়লো আর কি। আমাদের হোটেল থেকে গাড়ি পাঠানো হয়েছিল, ওখান থেকে আমাদেরকে গাড়ি করে নিয়ে বেরিয়ে পড়লো সিকিমের উদ্দেশ্যে। তো এখন যাচ্ছি হচ্ছে গ্যাংটক, তোমাদেরকে তো জানিয়েই দিয়েছি। তো তিস্তা নদীর ধারে ধারে চলে যাচ্ছি এখন গ্যাংটক। তো চলো, আমরা তো কখনো যাইনি, প্রথমবার যাচ্ছি, নিশ্চয়ই ভালোই লাগবে। তো তোমাদেরকেও তো জানাবোই যে কেমন লাগছে ঘুরতে। আর রাস্তাগুলো দেখতেই পাচ্ছ ভীষণ আঁকাবাঁকা, আর প্রচণ্ড কষ্ট হচ্ছিল যখন পাহাড়ে উঠছিলাম তখন, মানে অন্য সময় আর কি গাড়িতে যখন জার্নি করি এতটা কষ্ট হয় না, জানি না তোমাদের হয় কি না, কিন্তু আমাদের না পাহাড়ে উঠতে প্রচণ্ড কষ্ট হয়েছিল। আর যখনই হোটেলে গিয়ে নামলাম তখন তো মনে হচ্ছিলো যেন একদম শেষ আর কি, আর পারছিলাম না সিঁড়ি দিয়ে উঠে, মনে হচ্ছিলো যেন মানে আর দম বন্ধ হয়ে আসছে, ভীষণ কষ্ট হচ্ছিল।
তো এখন গাড়িতে যাচ্ছি, গাড়িতে যেতে যেতে আমাদের তো ভীষণ শরীর খারাপ করছিল। তো আমাদের দাদা ভাই যে মানুষটা আর কি গাড়ি চালিয়ে সবাইকে নিয়ে যায়, তো সেই আজকে আর কি একদম শরীর খারাপের একদম নাজেহাল অবস্থা হয়ে গেছিলো, এত পরিমাণে বমি করেছে কি বলবো তোমাদেরকে। সাথে আমিও, শুধু ভালো ছিল একটু মা, বুনু আর মাম্মাম। তো মা, বুনু, মাম্মাম ওরা সব হোটেলে গিয়ে ওদের শরীর খারাপ করতে লাগে। আর এদিকে দেখো মানে ভিউটা এত সুন্দর লাগছে কি বলবো, এখানে আর কি গেলে চোখ দুটো জুড়িয়ে যাবে এটাই আর কি। আর শরীর ঠিক থাকবে কিনা বলতে পারবো না, কিন্তু চোখ দুটো জুড়িয়ে যাবে। মানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আর কি দৃশ্য, এত সুন্দর বাড়িঘরগুলো সাজানো কি বলবো তোমার। আর পাহাড়ের গা বেয়ে নিচে নদীর পাশ দিয়ে রাস্তা, দারুণ, উফ কি বলবো। হয়তো এই জন্যই পাহাড় সুন্দর, কিন্তু আমাদের হয়তো পাহাড় শ্যুট করেনি। আমার কিছুদিন আগে বোন গিয়েছিল, তো ওদেরও ভীষণ অসুস্থ হয়ে পড়ে। আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ করছি না, 2 দিন ধরে চলছে ভিডিওটা। এবার নতুন একটা ব্লগ শুরু করব হোটেলে গিয়ে। তো সবাই ভালো থেকো, ব্লগগুলো দেখতে থেকো, আশা করি সিকিম তোমাদের অনেক ভালো লাগবে। বাই বাই।